বেঁচে থাকার জন্য মানুষের অনেক কিছু প্রয়োজন হয়, যেমন একটা সুন্দর পরিবার, খেয়ে পড়ে থাকার মতো একটা আর্থিক সচ্ছলতা আর মানসিক শান্তি। মৃত্যুর জন্য একটা কারণই যথেষ্ট, সেটা হলো ডিপ্রেশন। সায়নী চক্রবর্তীর ঘটনাটা কালকে রাত্রে আমি দেখেছি। দেখার পর বিশ্বাস করো ঘুম হয়নি, দু চোখের পাতা এক করতে পারিনি। কেননা এই বোনটাকে আমি ভালোবাসতাম তার সাহসিকতার জন্য। প্রতিবাদ করার ক্ষমতা আছে বোনটার মধ্যে। বড়মার মন্দিরে দাঁড়িয়ে বড়মার মন্দিরের কমিটি মেম্বারদের সাথে লড়াই করে এসছিল। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে জানে মেয়েটা, প্রথম কারণ। দ্বিতীয় কারণ, ওর ভিডিওগুলো মানুষকে পজিটিভিটি ছড়াতো, পশুপ্রেম। সে মানসিক শান্তি পেত সুন্দরী লক্ষ্মী এদেরকে ভালোবেসে। আর পশুপ্রেম, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, ওই ধরনের ভিডিও দেখে আমরাও কিন্তু বেশ একটা পজিটিভ ফিল করতাম। আমি সবাইকে সবসময় বলি যে ক্যামেরার সামনে কোনো নেগেটিভিটি ছড়িও না, কেন প্রতিটা মানুষ প্রতিনিয়ত লড়াই করে চলছে। কেউ কিন্তু শান্তিতে নেই, কেউ ভালো নেই, তাতেও সে লড়াই করে চলছে প্রতিটা মানুষ। তো তার মাঝখানে যদি একটু এন্টারটেনের জায়গায় যদি আমরা পজিটিভিটি না ছড়িয়ে নেগেটিভ জিনিস ছড়াই, সেটা ঠিক না। আর তৃতীয় কারণ ছিল, বোনটা খুব স্মার্ট ছিল। বুলেট চালানোর থেকে শুরু করে সর্বস্ব পারত, খুব ভালো লাগতো। একটা আজকালকার মেয়েদের মধ্যে যেটা থাকা দরকার প্রত্যেকটা গুণ ছিল। তা সত্ত্বেও সে আত্মহত্যাটাকে বেছে নিল। কেন বেছে নিল জানি না। অনেকেই বলছে করা উচিত হয়নি। কতটা যন্ত্রণা হলে, কতটা ডিপ্রেশনে গেলে মানুষ মৃত্যুটাকে বরণ করে, সেটা মাপকাঠি দিয়ে মাপা যায় না। কিন্তু তবুও আমি বলবো এই জেনারেশনকে, যে যখনই কোনো ভুল সিদ্ধান্ত মাথায় ঘুরবে, একবার না প্ল্যাটফর্মে যে গরিব ভিখারিগুলো সংসার করছে তাদেরকে গিয়ে একটু দেখে এসো। 1 ঘন্টা তাদেরকে দিকে তাকিয়ে দেখো, তারা বাচ্চা মানুষ করছে। বাচ্চাগুলো কিভাবে প্ল্যাটফর্মের ওভারব্রিজে শুয়ে তাদেরকে বড় করছে, খাচ্ছে, সেই কোনো হাইজেনিক ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে নেই। তারপর হসপিটালে গিয়ে দেখো মানুষ বাঁচার জন্য কিভাবে দিনের পর দিন হসপিটালে বসে লড়াই করছে। এক হসপিটাল থেকে আরেক হসপিটাল, দেশ থেকে বিদেশ যাচ্ছে। জীবন খুব দামি। নিজের জন্য না বাঁচো, সবার জন্য বাঁচো। মরার আগে একবার চোখ বন্ধ করে মা বাবার কথাটা ভেবো। কিসের জন্য কেন মৃত্যুবরণ করেছে সেটা আমি জানি না। কোনো ব্যক্তি বিশেষের জন্য যদি হয়ে থাকে, আমি বলবো সে কিন্তু বহাল তবিয়াতে বাঁচবে, কিন্তু তোমার মা বহাল তবিয়াতে বাঁচবে না। আর মা মরতেও পারবে না, কেন তার পরিবার রয়েছে, সন্তান রয়েছে, তাদের মুখ চেয়ে না জ্যান্ত লাশ হয়ে বাঁচবে। সবসময় মা বাবার কথাটা একটু ভেবো।